1912 ইংরেজি। আজ থেকে 114 বছর আগে ফ্রান্সের যিনি রাজা, ওই রাজা ফিলিস্তিন মুসলমানদের সাথে ইউরোপ কান্ট্রির প্রায় সব দেশের যুদ্ধ চলছিল ওই সময়। ফ্রান্সের রাজা খ্রিস্টান এবং ইহুদিদেরকে সাহায্য করার জন্য সাগর পথে যাইতেছেন। মিশর আসার পরে মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। মুসলমানদের হাতে বন্দী হয়ে যাওয়ার পরে এই জমানা তো অনলাইন ছিল না, মোবাইল ফেসবুক ছিল না, যে টিভিতে দেখে বলতে পারতেন অমুক দেশের প্রধানমন্ত্রী। এই যে বেচারা বন্দী হয়ে গেছে, ওই ব্যক্তি যে ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশরওয়ালা জানে না, এই জন্য ওনাকে বন্দী কইরা রাখা হলো। 12 বছর বন্দী কইরা রাখার পরে উনি একটা বই লিখছেন, বইয়ের বাংলা বাহির হয়ে গেছে। উনি বললেন, ও বেঈমান কাফেরেরা, ও খ্রিস্টান ইহুদিরা, শোনো, মুসলমান রব্বুল আলামিনের সাথে, আল্লাহর সাথে মুসলমানদের যে সম্পর্ক, ওরা তাহাজ্জুদের নামাজের সময় নামাজ পড়া শুধুমাত্র আসমানের দিকে হাত বাড়ায়, হাত বাড়াইতে দেরি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সাহায্য এই মুসলমানদের পক্ষে আসতে একটা সেকেন্ড দেরি হয় না। জোরে সুবহানাল্লাহ। ওই উনি বললেন, খেলাধুলা চালু করিয়া দাও, মুসলমানদের ঘরে ঘরে খেলা চালু কইরা দাও, নাটক চালু কইরা দাও, আর বিভিন্ন ধরনের আজেবাজে বিষয় মুসলমানদের পকেটের ভিতরে ঢুকায় দাও। তাহাজ্জুদের নামাজের মজা আর জাগবে না, আল্লাহর সাহায্য আসবে না। এই জন্য আজকে মুসলমান নির্যাতিত নির্যাতিত। পেট্রোলের মালিক মুসলমান, গ্যাসের মালিক মুসলমান, তেলের মালিক মুসলমান, আধুনিক যত ভালো ভালো অস্ত্র আছে, অস্ত্র বানাইবার যত উপাদান আছে, সবগুলির মালিক হলো মুসলমান। কিন্তু আজকে মুসলমান শুধু নির্যাতিত নির্যাতিত। এর একটাই মাত্র কারণ, আজ থেকে 114 বছর আগে গবেষণা কইরা মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন মুসলমান যতই তাহাজ্জুদ পড়ে না কেন, যতই মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না কেন, মুসলমানদের অন্তর যেহেতু মারা গেছে, এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমাদের দোয়া কবুল হয় না। বেঈমানদের হাতে আমরা মাইর খাইতেছি। আজও যদি মুসলমান এই সবগুলি ছাড়িয়ে দেয়, অস্ত্র লাগবে না, বেঈমানদের সাথে লড়াই করা লাগবে না, শুধুমাত্র তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া মুসলমান যদি আল্লাহ তাআলার দরবারে বলে, মালিক আমরা কিছু বুঝি না, আমরা হলাম আপনার গোলাম, এই কথা শুধুমাত্র বলতে যদি তিনি হয়, মুসলমান যদি এমন করেই যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসতে একটা সেকেন্ডও দেরি হবে না। জোরে বলেন ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাগো, যেই বেচারা তোমাকে সাহায্য করছে উনাকে নিয়ে আসো, আমিও সাহায্য করব। মনে আছে? বড় মেয়ে বললেন, বাপ্পাজি ঠিক আছে আমি গেলাম। বড়জন রওনা হয়ে গেলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনার জন্য। গিয়া দেখলেন উনি গাছের নিচে বসা আছেন, কারণ উনি তো মুসাফির, কোথায় যাবেন ঠিকানাই তো জানা নাই। বড়জন বললেন, ভাইজান আমাদের আব্বা আপনাকে ডাকছেন আমাদের বাসায় যাওয়ার জন্য, আসো। মুসা বললেন, চলো, তবে তুমিও যুবতী আমিও যুবক, আমি যুবক এবং তুমিও যুবতী মেয়ে। শয়তান আমার মনে ক্রমন্তনা দিতে পারে, আপনাকেও দিতে পারে। ও বোন, আমি তো আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, এই জন্য আপনি পিছনে থাকবেন, আমি সামনে চলে যাব। সামনে চলে যাওয়ার পরে রাস্তা যদি সোজা হয় তুমি কোনো কথা বলবা না, রাস্তা যদি ডান দিকে হয় একটা ঢিল মারবা ডান দিকে, রাস্তা যদি বাম দিকে হয় বাম দিকে আরেকটা ঢিল মারবা, তাহলে যাইতে আমার সহজ হয়ে যাবে। উনি বললেন, ঠিক আছে। এই যে লম্বা সময় কথা হলো, মুসা আলাইহিস সালাম নিচের দিকে তাকায়া কথা বলতেছেন। ওই বড় মেয়েটা
উনিও কিন্তু মূসার দিকে তাকান না, হয়তো একবার বা দুইবার তাকাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার পয়গম্বর বলেন, আপনি আমি যদি একটা বেগানা নারীর নজর থেকে নিজের চক্ষুরে হেফাজত করতে পারি, একটা সেকেন্ডের জন্য যদি বাঁচাইতে পারি, ধরেন আমার সামনে একটা সুন্দরী মেয়ে বইরা গেল, এই সময়ের সাথে সাথে আমি চোখটা ফিরাই নিলাম, অথবা আপনি ফিরাই দিলেন, আমাদের এক বুজুর্গ বলেন, এই যে আমি ফিরাই নিলাম, এই নেওয়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে আল্লাহ আমাকে এবং আপনাকে 1200 1200 নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহর সাথে সাথে আমাদেরকে দিবে। हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान, हम कैसे मुसलमान हैं, हम कैसे मुसलमान। मेराज की तस्दीक से वो बकर हो सिद्दीक, मेराज की तस्दीक से वो बकर हो सिद्दीक, इनकार से वो जहल हुई दीन का जिंदीक, इनकार से वो जहल हुई दीन का जिंदीक। दिल मेरा तस्खीर किया एक अरबी ने, दिल मेरा तस्खीर किया एक अरबी ने, मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी ने, मक्की मदनी हाशिमी ओ मुत्तलबी ने। अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী মোদাহরপুর গ্রামের জামে মসজিদ এবং এলাকাবাসী, যুবক ভাই সকলের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, আমার সামনে অবস্থানরত দিন দরদি সম্মানিত বেরাদরান ইসলাম, বাড়িঘরে অবস্থানরত সম্মানিত আমার মা বোন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল কাসাস 26 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারকপূর্ণ হাদিস থেকে কানা হাদিস আপনাদের সামনে পেশ করলাম। রব্বুল আলামিন যেন আমাকে কথাগুলি বলা, আপনাদেরকে যেন শোনার তৌফিক দান করেন, এরই সাথে যেই কথাগুলি বোঝার আল্লাহ যেন বোঝান, যেই কথাগুলি আমল করার আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। সকলে আমিন বলেন। আমি আপনাদের সামনে আজকে মেহনতি মানুষদেরকে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতের পিছনে জলিলুল কদর একজন নবীর জীবনের একটা অংশ জড়িত আছে।
সেই অংশটা তুলেই আমি আলোচনার সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। সেই নবী হলেন হযরত মূসা আলাইহিস সালাম। আমরা জানি হযরত মূসা লালিত পালিত হয়েছিলেন ফেরাউনের গড়ে। 18 বছর হওয়ার পর ফেরাউনের বাসভবনের বাহিরে অপরিচিত দুইজন মানুষ ঝগড়া লাগলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে দেখার পর ভাবলেন, একজন দোষী আর একজন ন্যায়, একজন অন্যায়। যাহাকে ভাবছিলেন অন্যায় তাহাকে স্বাভাবিক নিয়মে হাত দিয়া ধাক্কা দিয়া বললেন, ভাই আপনি একটু চলে যান তো। এই যে বলছিলেন আপনি একটু চলে যান, এই সামান্য ধাক্কা দেওয়ার কারণে এই ব্যক্তি এই জায়গায় পইরা মারা গেছে, মৃত্যুবরণ করছে। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আর যিনি ন্যায় ছিলেন মূসা আলাইহিস সালামের ধারণা, উনিও ভয় পেয়ে গেলেন যে সামান্য ধাক্কার কারণে লোকটা মারা গেল। উনি গেছেন ওনার পথে, মূসা আলাইহিস সালাম গেছেন মূসার পথে। 2 নম্বর দিন মূসা আলাইহিস সালাম আবার ওইদিকে যাওয়ার সময় দেখলেন যাহাকে ভাবছিলেন ন্যায় সে আজকেও ঝগড়ায় লিপ্ত। স্বাভাবিকভাবে একটু রাগ আসলো। মূসা আলাইহিস সালাম বললেন, আসলে তুমিই দোষী। এই কথা বলার পর যাহাকে গতকালকে ভাবছিলেন ন্যায়, উনি ভয় পেয়ে দৌড়তে শুরু করলেন আর বললেন, মূসা গতকালকে একজনকে মার্ডার করছো, আজকে আমাকে মারার জন্য আসতেছো। আর দৌড়তেছে আর চিল্লাইতেছে, বলতেছে। ওনার কথা শোনার পর আশপাশের কয়েকজন মানুষ শুনে ফেললেন যে গতকালকে যেই মানুষটা মারা গেছিল উনি উনার মারনেওয়ালাকে কে মার্ডার কেসের আসামিটা প্রকাশ হয়ে গেছে। ফেরাউনের দরবারে গেল, গিয়া বললেন যে ফেরাউন, গতকালকে আপনার বাসভবনের সামনে যেই মানুষটা মারা গেছে উনার খুনি তো আপনার গড়ের পালক পুত্র, লালিত পালিত পুত্র মূসা। ফেরাউন বললেন, ধরে নিয়ে আসো। উনি পুলিশ বাহিনী পাঠাইলেন। মূসা আলাইহিস সালাম এইটা খবর পাইয়া নিজের দেশ থেকে পলায়ন করার জন্য, হিজরত করার জন্য মুহূর্তের ভিতরে নিয়ত করে ফেললেন। এরই সাথে রওনা হইলেন, না এই জায়গায় থাকলে আমার আর নিরাপদ নাই। আমি যদি গ্রেফতার হয়ে যাই, ফেরাউন সারা জীবন আমাকে মারার জন্য চেষ্টা করছে, এখন তো সহজ হয়ে যাবে। মূসা আলাইহিস সালাম হিজরত করার জন্য রওনা দিলেন। যাইতে যাইতে বর্তমান আধুনিক বিশ্বের মানচিত্রে মিশর থেকে সিরিয়া, মাঝখানে আছে জর্ডান, এরপরে আছে ইরাক, এরপরে আছে ইরানের কিছু অংশ, প্রায় 4টা রাষ্ট্র পাড়ি দিয়া মূসা আলাইহিস সালাম ওনার জন্মভূমি সিরিয়ার একটা গ্রামের নাম ছিল মাদায়েন। এটা গ্রাম না, এই জমানার একটা দেশ। ওই দেশের ভিতরে ঢুকলেন। এমন জায়গায় গেছেন মরুভূমির মাঝখানে, মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, ঠিক মাঝখানে বড় একটা বট গাছ। মূসা আলাইহিস সালাম দীর্ঘ সময় সফর করছেন, শরীরে মানতেছে না, ক্লান্ত হয়ে গেলেন। এই বট গাছের নিচে গিয়া বসলেন। বসার পরে ভাবতেছেন, এখন কি করি, যাব কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নাই, শরীর ক্লান্ত, দীর্ঘ সময় সফর করছেন। ঘন্টা 1.5 ঘন্টা সময় রেস্ট নেওয়ার পর হঠাৎ করে দেখলেন সুন্দরী 2 জন রমণী, যুবতী, বিশ্ব সুন্দরী,
ওনার দিকে আসতেছে কিছু ছাগল, বেড়া, দুম্বা, এই রশি দিয়া ভাইদা, হাতে লাঠি আছে, এইভাবে হাঁকাইয়া হাঁকাইয়া মুসা আলাইহিস সালামের দিকে আসতেছে। মুসা আলাইহিস সালাম বসে আছেন। এই দুইজন সুন্দরী রমণী, এরাও এই বটগাছের নিচে আইসা মুসা আলাইহিস সালাম যেখানে বসছেন এরা এখানে আসে নাই, ওরা অপর সাইডে বসলেন। বসার পরে ওরা ভাবতেছেন এই যুবকের অপরিচিত মানুষ, আজ পর্যন্ত দেখছি না, অপরিচিত মনে হয় মুসাফির। আর মুসা আলাইহিস সালাম ভাবতেছেন এত সুন্দর দুইটা মেয়ে আসলো কোথা থেকে, এদের বাড়ি কোথায়? এরই ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ের দিকে কিন্তু তাকাইতেছেন না, নিচের দিকে তাকায় বললেন, আপনাদের বাড়ি কোথায়? কেন আপনারা আসছেন? এই জায়গায় কেন আসলেন? দুইজনের থেকে একজন, যিনি বড়, উনি বললেন, ভাইজান, আমাদের কোনো ভাই নাই, সহোদর কোনো ভাই নাই, আমরা এক বাপের দুই মেয়ে, আমাদের বাবা বয়স্ক বৃদ্ধ মানুষ, এই যে আমাদের বেড়া, দুম্বা, ছাগল, এদেরকে রাখালি করতে সারাদিন ঘাস খাওয়াইতে গিয়া আমরা বাড়ি থেকে বাহির হতে হয়। আর সারাদিন ঘাস খাওয়াইয়া বিকালবেলা এই বটগাছের নিচে আসি। মূল উদ্দেশ্য হলো এই বটগাছে বড় একটা কুয়া আছে, এই কুয়াটা ডাকনা দেওয়া, এই ডাকনা সরাই আমরা ফানি ফান করাই। এই দেশে ফানির বড় অভাব। মুসা আলাইহিস সালাম বললেন, কুয়া কই, ডাকনা কই, আমি তো দেখি নাই, তাহলে ফানি ফান করে আর যাও না কেন? একজন বড়জন, যিনি বড় মেয়ে, উনি বললেন, ভাই, এই ডাকনাটা অনেক বড়, একজন আর দুইজন মানুষে সরানো যায় না, আমরা তো মাত্র দুইজন নারী, এই ডাকনা সরাইতে গিয়া 10, 12, 15 জন মানুষের দরকার হয়। মুসা আলাইহিস সালাম বললেন, এত মানুষ পাইবা কই? উনি জবাব দিলেন, বিকালবেলা আমাদের আরো অনেক গরু রাখাল আছেন, ছাগলের রাখাল আছেন, এরা আমাদের এখানে আইসা এই 10-12 জন এক জায়গায় জমা হইলে এই ডাকনাটা সরায়। এরপরে আমরা সবাই যখন ফানি ফান করাইয়া শেষ হয়, আমরা দুইজন মাত্র মেয়ে, আর কোনো মহিলা মানুষ নাই। এরা যাওয়ার পর এরপরে আমরা ফানি ফান করাইয়া ছাগলগুলি লইয়া আমাদের বাসাতে যাই, আমাদের বাড়িতে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ডাকনাটা যদি আমি সরাইয়া দিতে পারি, তোমাদের তো কোনো অসুবিধা নাই। যেই মাত্র বললেন কোনো অসুবিধা নাই, বড় মেয়ে ছোট মেয়ের দিকে তাকায়, দুইটা বোন, এক বোন আর এক বোনের দিকে তাকায় বলে, আফামনি, সন্দেহ লাগতেছে, মনে হয় মানুষ নাই, জিন্নাত হইতে পারে। এত বড় ডাকনা, এত বড় ফাত্তর একটা মানুষ কেমনে সরাইবে, আমার তো বিশ্বাস হইতেছে না। বড় বোন ডাব দিয়া, দমক দিয়া বলে, যেই হোক, মানুষ হোক আর ফিরিস্তা হোক, আমরার তো অসুবিধা নাই, আমরার দরকার ছাগলের ভানি ভান করাইতাম, জিন্নাত হইলে আর অসুবিধা কি, মানুষ হইলে অসুবিধা নাকি? বড়জন বললেন, ঠিক আছে, আপনি ডাকনা সরাইয়া দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছরের যুবক, উনি বাম হাত দিয়া এত বড় ফাত্তর কুয়ার মুখ থেকে আপসে অনায়াসে সরাইয়া দিয়েছেন। এরা দুইজন ফানি ফান করাইয়া ছাগল নিয়া এদের যে গ্রামের বাড়ি অনেক দূর রওনা দিছেন, চলে গেছেন। রাত দিন বাজে হয়তো 12টা-1টা হবে, এখনো এলাকার কোনো রাখাল এই গাছের নিচে আসে নাই। দুইজন বাড়িতে যাওয়ার পর এদের বৃদ্ধ বাবাজি বললেন, মাগো, প্রতিদিন আসরের পরে আসো, মাগরিবের আগে আসো, আজকে দেখি বড় সকাল সকাল আসলা, ঘটনা কি? বড়জন বললেন, আব্বাজি, একজন মুসাফির আমাকে সাহায্য করেছেন, এই জন্য আমরা তাড়াতাড়ি আসতে পেরেছি। এই বৃদ্ধ মানুষ বললেন, তাড়াতাড়ি যাও, যেই বেচারা তোমাদেরকে সাহায্য করেছে এই ব্যক্তিকে আবার সাহায্য করা, আবার হাদিয়া দেওয়া,
এটা হলো আমি নবীর সুন্নত। সুবহানাল্লাহ জোরে বল। আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর হযরত মূসা ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় মদিনা শহর থেকে ইয়ামান, মদিনা শহর থেকে বাংলার একেবারে চট্টগ্রাম পর্যন্ত চতুর্দিকে যখন মুসলমানদের হাতে চলে যাইতে লাগলো, মুসলমান যেদিকে যায় শুধু বিজয় হতে লাগলো, এই সময় পারস্য সম্রাট থেকে পারস্য যিনি রাজা উনি গোয়েন্দা বাহিনী পাঠাইলেন মদিনা শহরে, যে মুসলমান এত হাতিয়ার এত অস্ত্র, মুসলমান এত সাহস কোথা থেকে পাইল, যেদিকে যায় শুধু বিজয়, মুসলমানদেরকে বাধা দেওয়ার মতো কোনো মানুষ নাই, তোমরা একটু গিয়া খোঁজখবর নিয়ে দেখো এদের কাছে কোন জাতের অস্ত্র আছে, আমরাও সেই অস্ত্র বানানো দরকার। সিআইডির দুইটা মানুষ ওই রোম সম্রাট বর্তমান ইটালি থেকে দুইজন গোয়েন্দা মদিনা শহরে আইসা মদিনার বাজার, বিশাল বড় বাজার, বাজারে ঘুরতেছেন আর মুসলমানদের অস্ত্র কুইজা কুইজা বাহির করতেছেন। এরই সময় 10টা হইয়া গেছে, এখন ফেডে তো বুক লাগবে, নাস্তা করার দরকার। একটা হোটেলে বসলেন, দুইজন নাস্তা করছেন, ডানে বামে এলাকার মানুষ, মুসল্লি, দিনমজুর, এরাও নাস্তা কইরা যাওয়ার সময় এলাকার একজন আর একজনের দিকে তাকায় আর বলে, ভাই এই যে মানুষটা বইছে নাস্তা করার জন্য, মনে হয় আমাদের এলাকার নাই, মুসাফির মানুষ, আর মুসাফির মানুষকে সাহায্য করা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন। উনি বললেন, আমি ওনার বিল দিয়ে দিব। এই বেচারা বাহির হয়ে যাওয়ার পর ক্যাশ কাউন্টারে গিয়া মালিককে বললেন, মালিক আমরা দুইজনের বিল কত হয়েছে, ধরেন 10 টাকা, এই নেন আমাদের বিল। ওই যে আপনার দোকানের ভিতরে আরো দুইজন মানুষ দেখা যায় মুসাফির, বলো দেখি এদের বিল, বলে এদের বিল 10 টাকা। এই বেচারা 20 টাকা দিয়া বাহির হয়ে গেল। বাহির হয়ে যাওয়ার পর আরো আধা ঘন্টা পরে ওই দুইজন সিআইডির লোক ওরা নাস্তা পানি শেষ করিয়া বাহির হয়ে যাওয়ার পরে ক্যাশ কাউন্টারে গেলেন বিল দেওয়ার জন্যে। ক্যাশে যিনি বসা আছেন মাজন সাহেব, উনি বললেন, আপনাদের বিল তো দেওয়া হয়ে গেছে। দুইজন বললেন, আমরা তো এলাকার নাই, আমরা ভিন দেশের মানুষ, আমরা মুসাফির, আমাদের বিল কে দিল? এই এলাকায় আত্মীয় বলতে আমাদের কেহ নাই, সুতরাং বিলটা কে দিল? যিনি ক্যাশ কাউন্টারে বসা মাজন সাহেব বললেন, আরেকজন দিয়া গেছে, ওনাকে আমিও চিনি না। এই সিআইডির দুই লোক বাহির হয়ে যাওয়ার পরে ডায়েরিতে লিখলেন, মুসলমানদের যে ভালো ভালো কাজ, এটা ডায়েরিতে লিখলেন, যে মুসাফির বিল দেওয়ার, মুসাফির নাস্তা করার পরে বিল দেওয়া যায় না, এলাকার মানুষ বিল দিয়ে দেয়। দুইজন গেলেন নাস্তা করার পরে বাজারে, মদিনার বাজার বড় বড়, এই মদিনার বাজার অনেক বড় বাজার। এখন দুইজন তো দুপুর মেলার খাবার পাকাইতে হবে, এই জন্য দুইজন নাস্তা করার জন্য গেলেন। বাজারে যাওয়ার পর নাস্তা করার, দুপুরের খাবার পাক করার জন্য বাজারে গেলেন। বাজারে গিয়া জিজ্ঞাসা করলেন, ভাই আলুর দাম কত? বলেন, আলুর দাম হলো 1 টাকা কেজি। এই যে রসুনের দাম কত? 1 টাকা কেজি। এই যে আপনার সরিষার তেলের দাম কত? 1 টাকা কেজি। এই দুইজন সিআইডির লোক বললেন, আমাদেরকে প্রতিটা 1 কেজি 1 কেজি দাও। এই সময় দোকানদার বললেন, ভাইজান
আমার দোকানে যেই দাম আমার পাশের দোকানে একই দাম, কোনো ব্যবধান নাই। সুতরাং আমার দোকান থেকে আপনি না খরিদ করেন, না কিনে আমার পাশের ভাইয়ের দোকান থেকে কিনেন। ওই গোয়েন্দার দুইজন সদস্য একদম আশ্চর্য হয়ে গেলেন। আরে আপনিও ব্যবসায়ী, আপনার ভাইও ব্যবসায়ী, আমরা দুইজন তো আপনার দোকান থেকে মাল নেওয়ার জন্য আপনার সাথে আলোচনা করলাম, কিন্তু আপনি কেন বললেন পাশের দোকান থেকে নিয়ে যাও, এর কারণটা কি? আমরা কি জানতে পারিনি? ওই দোকানদার বললেন, ভাইজান শোনেন, উনি সকালে আসছেন দোকানে ফজরের নামাজ পড়া, আমিও ফজরের নামাজ পড়া দোকানে আসছি, কিন্তু এই পর্যন্ত দুপুর হয়ে গেছে। আমি সারাদিন লক্ষ্য কইরা দেখলাম ওনার দোকানে যেই পরিমাণ বিক্রি হয়েছে আমার দোকানে এর চাইতে কয়েক ডাবল বেশি হয়ে গেছে বিক্রি। যেই পরিমাণ বিক্রি হয়ে গেছে আমার ফ্যামিলি চলবে, আর লাগবে না। আমার ভাইয়ের যেহেতু কম বিক্রি হয়েছে, এই জন্য আমার ভাইয়ের দোকান থেকে আপনি খরিদ করেন। আল্লাহু আকবার, জোরে বলেন না। এই গোয়েন্দার লোকেরা শোনো মুসলমান, শোনো, এই দুই গোয়েন্দার লোকেরা ডায়েরিতে লেখলেন। লেখার পরে দুইটা রিপোর্ট নিয়ে ইতালি যাওয়ার পরে ইতালির সম্রাট এই দুইটা রিপোর্ট পর্যালোচনা করার পরে বললেন, সুবহানাল্লাহ, মুসলমানদের ভিতরে যেই পরিমাণ ভ্রাতৃত্ব, মুসলমানদের ভিতরে আপোষে যেই পরিমাণ ভালোবাসা এবং মহব্বত, এই ভালোবাসা মহব্বত যতদিন পর্যন্ত থাকবে দুনিয়ার কোনো অস্ত্র কাজে আসবে না। মুসলমান যেই জায়গায় যাবে মহান আল্লাহর পক্ষ থেকে সাহায্যের মাধ্যমে মুসলমানকে বিজয় দেওয়া হবে। সুবহানাল্লাহ করে বলে।